ঝগড়া না করে মানুষকে হারানোর 5টি সাইকোলজিক্যাল কৌশল। এই শিরোনামটা শুনলেই হয়তো মনে প্রশ্ন জাগে, কাউকে হারানো কি সত্যিই কোনো কৌশল হতে পারে, নাকি এটা দুর্বলতার লক্ষণ? বাস্তব জীবনে আমরা সবাই এমন পরিস্থিতির মুখোমুখি হই যেখানে কথা বাড়ে, মতভেদ তৈরি হয়, আবেগ তুঙ্গে ওঠে, আর শেষ পর্যন্ত সম্পর্ক ভাঙার অপক্রম হয়। কিন্তু সব সম্পর্ক কি চিৎকার, ঝগড়া, অপমান আর দোষারোপের মধ্যে দিয়েই শেষ হতে হবে? নাকি এমন কিছু মানসিক কৌশল আছে যেগুলো ব্যবহার করে আপনি নীরবে, শান্তভাবে নিজের সম্মান বজায় রেখে এবং নিজের মানসিক স্বাস্থ্যের ক্ষতি না করেই কারো কাছ থেকে সরে আসতে পারেন? আজকের এই লং ভিডিওতে আমরা ঠিক সেই বিষয়টাই গভীরভাবে আলোচনা করতে যাচ্ছি। এসএ ফায়ার মোটিভেশন চ্যানেলে আপনাদের স্বাগতম, যেখানে আমরা কথা বলি বাস্তব জীবনের কঠিন সত্য, মনস্তত্ত্ব, আত্মসম্মান এবং নিজের ভেতরের শক্তি জাগিয়ে তোলার গল্প নিয়ে। এই ভিডিওটা শুধুমাত্র অন্য কাউকে হারানোর জন্য নয়, বরং নিজেকে বাঁচানোর জন্য, নিজের সীমা বোঝার জন্য এবং অপ্রয়োজনীয় মানসিক যুদ্ধ থেকে মুক্তি পাওয়ার জন্য। আমরা এমন 5টি সাইকোলজিক্যাল কৌশল নিয়ে কথা বলবো যেগুলো প্রয়োগ করলে আপনি কাউকে আঘাত না করেই, ঝগড়া না করেই ধীরে ধীরে তার জীবন থেকে সরে যেতে পারবেন অথবা তাকে আপনার জীবন থেকে দূরে রাখতে পারবেন। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট অনুরোধ, যদি আপনি এখনও আমাদের চ্যানেল এসএ ফায়ার মোটিভেশন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, কারণ আপনার একটি লাইক আমাদের আরও ভালো কন্টেন্ট বানাতে অনুপ্রাণিত করে। আর কমেন্ট করে জানান কোন কৌশলটা আপনার জীবনের সঙ্গে সবচেয়ে বেশি মিলেছে বা ভবিষ্যতে কোন বিষয়ে ভিডিও দেখতে চান। ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আপনার সেই বন্ধু বা প্রিয় মানুষটার সঙ্গে যে হয়তো এই মুহূর্তে মানসিক দ্বন্দ্ব, সম্পর্কের চাপ বা অপ্রয়োজনীয় ঝগড়ার ভেতর দিয়ে যাচ্ছে। মনে রাখবেন, ঝগড়া মানেই জয় নয়, আর চুপ করে সরে যাওয়া মানেই পরাজয় নয়। অনেক সময় সবচেয়ে শক্তিশালী সিদ্ধান্ত হয় নীরব সিদ্ধান্ত, যেখানে আপনি কাউকে প্রমাণ করার চেষ্টা করেন না, শুধু নিজের শান্তিকে বেছে নেন। এই ভিডিওর প্রতিটি অংশ মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি কৌশল ধাপে ধাপে ব্যাখ্যা করা হবে বাস্তব উদাহরণ, সহজ ভাষায় এবং গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে, যাতে আপনি শুধু শুনেই না যান, বরং নিজের জীবনে প্রয়োগ করতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক ঝগড়া না করে মানুষকে হারানোর সেই 5টি সাইকোলজিক্যাল কৌশলের যাত্রা, যা হয়তো আপনার জীবনকে দেবে এক নতুন দৃষ্টিভঙ্গি। প্রথম সাইকোলজিক্যাল কৌশলটির নাম হতে পারে নীরব দূরত্ব তৈরি করা বা সাইলেন্ট ডিট্যাচমেন্ট। এই কৌশলটা বাইরে থেকে খুব সহজ মনে হলেও ভেতরে ভেতরে এটি সবচেয়ে শক্তিশালী মানসিক অস্ত্রগুলোর একটি। কারণ এখানে আপনি কাউকে দোষ দিচ্ছেন না, ঝগড়া করছেন না, ব্যাখ্যা দিচ্ছেন না, আবার হঠাৎ করে সম্পর্কও ছিঁড়ে ফেলছেন না, বরং ধীরে ধীরে নিজের উপস্থিতি কমিয়ে দিচ্ছেন। বাস্তব জীবনে আমরা অনেক সময় এমন মানুষের সঙ্গে জড়িয়ে পড়ি যাদের সঙ্গে কথা বললেই মাথা গরম হয়ে যায়, বারবার ভুল বোঝাবুঝি তৈরি হয়, সম্মান নষ্ট হয়, কিন্তু সরাসরি কাটাছেঁড়া করতে গেলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। তখন নীরব দূরত্ব তৈরি করাই সবচেয়ে বুদ্ধিমান পথ। এই কৌশলের মূল ভিত্তি হল মানুষের মনস্তত্ত্বের একটি সাধারণ নিয়ম। মানুষ তখনই কোনো কিছুর মূল্য বোঝে যখন সেটা ধীরে ধীরে হাতছাড়া হতে থাকে। আপনি যদি প্রতিদিন ফোন ধরতেন, রিপ্লাই দিতেন, সময় দিতেন, এখন সেগুলো অল্প অল্প করে কমিয়ে আনেন, তাহলে প্রথমে সে মানুষটা বিষয়টা বুঝবে না, কিন্তু অবচেতন মনে সে একটি শূন্যতা অনুভব করতে শুরু করবে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো হঠাৎ গায়েব হয়ে যাওয়া নয়, কারণ হঠাৎ গায়েব হয়ে গেলে সেটা রাগ, অপমান বা প্রতিশোধ হিসেবে ধরা পড়ে। কিন্তু আপনি যদি আগের মতোই ভদ্র থাকেন, সম্মান বজায় রাখেন, শুধু উপস্থিতি কমিয়ে দেন, তাহলে সেটা খুব স্বাভাবিক মনে হয়। ধরুন আপনি আগে সঙ্গে সঙ্গে মেসেজের রিপ্লাই দিতেন, এখন কিছুটা দেরিতে দিচ্ছেন। আগে নিজে থেকে কল করতেন, এখন অপেক্ষা করছেন। আগে সব বিষয়ে মতামত দিতেন, এখন নিরপেক্ষ থাকছেন। এতে করে আপনি ঝগড়া ছাড়াই নিজের শক্তির অবস্থান বদলে ফেলছেন। এই কৌশল কাজ করে কারণ মানুষ অভ্যস্ত হয়ে যায় আপনার মনোযোগের প্রতি, আর সেই অভ্যাস ভাঙতে শুরু করলে তার ভেতরে অস্বস্তি জন্ম নেয়। কিন্তু সে বুঝতে পারে না ঠিক কী কারণে এই অস্বস্তি। সে হয়তো ভাববে আপনি ব্যস্ত, আপনি বদলে গেছেন, আপনি আগ্রহ হারাচ্ছেন। কিন্তু যেহেতু আপনি কোনো অভিযোগ করেননি, তাই তার পক্ষে আপনাকে দোষ দেওয়াও কঠিন হয়ে যায়। নীরব দূরত্ব তৈরি করার সময় সবচেয়ে বড় ভুল হলো নিজের ভেতরের রাগ প্রকাশ করে ফেলা। অনেকেই এই কৌশল ব্যবহার করতে গিয়ে হঠাৎ ঠান্ডা আচরণ করে, কথা ছোট করে, মুখ ভার করে রাখে। এতে করে অপরপক্ষ বুঝে যায় যে কিছু একটা সমস্যা আছে। তখন সে হয় আক্রমণাত্মক হয়ে ওঠে, নয়তো আপনাকে মানসিকভাবে চাপে ফেলতে শুরু করে। কিন্তু এই কৌশলের সৌন্দর্য হলো আপনি ভেতরে ভেতরে সরে যাচ্ছেন, বাইরে থেকে সবকিছু স্বাভাবিক রাখছেন। আপনি আগের মতোই হাসছেন, আগের মতোই ভদ্র, শুধু আর অতিরিক্ত জড়াচ্ছেন না।
মনস্তত্ত্ব বলে মানুষ সবসময় যে জিনিস সহজে পায় তার মূল্য কম দেয়, কিন্তু যে জিনিস ধীরে ধীরে দূরে সরে যায় সেটার পেছনে সে বেশি চিন্তা করে। এই কৌশল ব্যবহার করলে আপনি ঝগড়া না করেই কাউকে মানসিকভাবে আপনার কাছ থেকে দূরে সরিয়ে দেন। আবার অনেক ক্ষেত্রে উল্টো ফলও হয়, সে মানুষটা আপনার গুরুত্ব বুঝতে শুরু করে, কিন্তু তখন সিদ্ধান্ত আপনার হাতে থাকে। আপনি সম্পর্ক চালিয়ে যাবেন নাকি সম্পূর্ণ সরে যাবেন। আর এখানেই আপনার মানসিক শক্তির পরীক্ষা। নীরব দূরত্ব তৈরি মানে নিজের সীমা তৈরি করা। আপনি নিজেকে বোঝাচ্ছেন যে আমার সময়, আমার শক্তি, আমার আবেগ সীমাহীন নয়, সবাই এটা পাওয়ার যোগ্য নয়। এই কৌশল সবচেয়ে বেশি কাজ করে সেই সম্পর্কগুলোতে যেখানে আপনি সবসময় বেশি দিয়েছেন, বেশি সহ্য করেছেন, বেশি ছাড় দিয়েছেন, কারণ সেখানে আপনার হঠাৎ কমে যাওয়া উপস্থিতি সবচেয়ে বেশি চোখে পড়ে। মনে রাখবেন, এই কৌশল কোনো প্রতিশোধ নয়, এটা আত্মরক্ষার একটি উপায়। আপনি কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়, নিজেকে শান্ত রাখার জন্য এই পথ বেছে নিচ্ছেন। যখন আপনি নীরবে সরে যান তখন ঝগড়ার সুযোগ থাকে না, অপমানের জায়গা থাকে না, এবং সবচেয়ে বড় কথা, আপনার সম্মান অক্ষুণ্ণ থাকে। এই কৌশল প্রয়োগ করার সময় নিজের ভেতরের দ্বিধা কাটাতে হবে, কারণ প্রথম দিকে আপনার খারাপ লাগতে পারে, মনে হতে পারে আপনি ভুল করছেন, কিন্তু বাস্তবতা হলো যারা আপনার জীবনে সত্যিই গুরুত্বপূর্ণ তারা এই দূরত্ব অনুভব করবে এবং সম্মান দেখাবে। আর যারা শুধুই আপনার উপস্থিতি ব্যবহার করছিল তারা ধীরে ধীরে নিজে থেকেই সরে যাবে, ঝগড়া ছাড়াই, শব্দ ছাড়াই, নাটক ছাড়াই। এভাবেই প্রথম সাইকোলজিক্যাল কৌশল আপনাকে শেখায় কিভাবে নীরবতাকে শক্তি বানিয়ে মানুষকে হারাতে হয়। দ্বিতীয় সাইকোলজিক্যাল কৌশলটির নাম হতে পারে আবেগিক প্রতিক্রিয়া বন্ধ করা বা ইমোশনাল নিউট্রালিটি। এই কৌশলটি বুঝতে পারলে আপনি উপলব্ধি করবেন কেন অনেক মানুষ ঝগড়া না করেও ধীরে ধীরে আপনার জীবন থেকে নিজে থেকেই হারিয়ে যায়। বাস্তব জীবনে বেশিরভাগ সম্পর্কের ঝামেলা শুরু হয় আবেগ থেকে। কেউ আপনাকে ছোঁকা দেয়, অবহেলা করে, ছোট করে কথা বলে, অথবা এমন কিছু আচরণ করে যাতে আপনার ভেতরের রাগ, কষ্ট বা অভিমান বের হয়ে আসে। আর ঠিক সেই আবেগিক প্রতিক্রিয়াটাই অনেক মানুষের খাবার। তারা চায় আপনি রেগে যান, কষ্ট পান, ব্যাখ্যা দেন, প্রমাণ করার চেষ্টা করেন, কারণ তখন তারা বুঝতে পারে যে তারা এখনও আপনার ওপর প্রভাব ফেলতে পারে। কিন্তু যখন আপনি সেই আবেগিক প্রতিক্রিয়াটাই বন্ধ করে দেন তখন পুরো সমীকরণটাই বদলে যায়। এই কৌশলের মূল কথা হলো আপনি অনুভূতি হারিয়ে ফেলছেন না, বরং অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে শিখছেন। ধরুন কেউ বারবার আপনাকে ইগনোর করছে। আগে হলে আপনি প্রশ্ন করতেন, অভিযোগ করতেন, কষ্ট পেতেন। এখন আপনি শুধু বিষয়টা লক্ষ্য করলেন এবং স্বাভাবিক আচরণ বজায় রাখলেন। কোনো অতিরিক্ত প্রশ্ন নয়, কোনো অভিযোগ নয়, কোনো আবেগিক বিস্ফোরণ নয়। এতে করে অপরপক্ষ প্রথমে অবাক হয়, কারণ সে আশা করেছিল আপনার কাছ থেকে কোনো প্রতিক্রিয়া আসবে। যখন সে প্রতিক্রিয়া পায় না তখন তার ভেতরে এক ধরনের অস্বস্তি তৈরি হয়। মনস্তত্ত্ব বলে মানুষ তখনই ক্ষমতাবান অনুভব করে যখন সে অন্যের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে। আর আপনি যখন আবেগিক প্রতিক্রিয়া বন্ধ করে দেন তখন সেই ক্ষমতাটা সে হারিয়ে ফেলে। এই কৌশল সবচেয়ে বেশি কার্যকর হয় সেই মানুষদের ক্ষেত্রে যারা নাটক ভালোবাসে, যারা ছোট বিষয়কে বড় করে তুলে ঝগড়া তৈরি করে, যারা সবসময় চায় আপনি তাদের আচরণের জবাব দিন। আপনি যদি লক্ষ্য করেন অনেক ঝগড়াই শুরু হয় এই কারণে যে একজন উস্কানি দেয় আর অন্যজন সেটার জবাব দেয়। আপনি যদি সেই জবাবটাই না দেন ঝগড়ার আগুন নিজে থেকেই নিভে যায়। আবেগিক নিরপেক্ষতা মানে এই নয় যে আপনি ঠান্ডা বা নিষ্ঠুর হয়ে যাচ্ছেন, বরং আপনি নিজের শক্তিকে সঠিক জায়গায় ব্যবহার করছেন। আপনি বুঝতে পারছেন কোন বিষয়ে আপনার শক্তি পাওয়ার যোগ্য আর কোন বিষয়ে নয়। ধরুন কেউ আপনার সামনে ইচ্ছাকৃতভাবে আপনাকে ছোট করছে। আগে হলে আপনি হয়তো সঙ্গে সঙ্গে পাল্টা কথা বলতেন বা চুপচাপ কষ্ট পেতেন। এখন আপনি শুধু নিরপেক্ষভাবে কথাটা শুনলেন, কোনো মুখভঙ্গি বদলালেন না, কোনো ব্যাখ্যা দিলেন না। এতে করে সেই মানুষটা ধীরে ধীরে বুঝতে শুরু করে যে তার কথাগুলো আর আপনার ওপর আগের মতো প্রভাব ফেলছে না। আর যেদিন সে বুঝে যায় যে সে আপনাকে আর আবেগিকভাবে নাড়াতে পারছে না, সেদিন থেকেই সে আপনার প্রতি আগ্রহ হারাতে শুরু করে, কারণ তার কাছে সম্পর্কটা তখন আর মজার থাকে না। এই কৌশল প্রয়োগ করার সময় সবচেয়ে কঠিন অংশ হলো নিজের ভেতরের আবেগকে শান্ত রাখা, কারণ আমাদের মস্তিষ্ক স্বাভাবিকভাবেই প্রতিক্রিয়া দিতে চায়, নিজেকে রক্ষা করতে চায়, কিন্তু এখানেই মানসিক পরিপক্কতার পরীক্ষা। আপনি বুঝবেন যে সব যুদ্ধে জেতার দরকার নেই, কিছু যুদ্ধ এড়িয়ে যাওয়াই সবচেয়ে বড় জয়। আবেগিক নিরপেক্ষতা মানে আপনি আর নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন না, আপনি আর কাউকে বোঝাতে চাইছেন না যে আপনি কষ্ট পেয়েছেন, কারণ আপনি বুঝে গেছেন যে সবাই আপনার অনুভূতির মূল্য দেবে না। এই উপলব্ধি আপনাকে ভেতর থেকে শক্ত করে তোলে। অনেক সময় দেখা যায় আপনি যখন প্রতিক্রিয়া বন্ধ করে দেন তখন অপরপক্ষ নিজে থেকেই আপনার কাছে প্রতিক্রিয়া চাইতে শুরু করে। সে প্রশ্ন করবে, আপনি কি রেগে আছেন, আপনি কি বদলে গেছেন,
আপনি কি কিছু মনে করেছেন? আর আপনি যদি তখনও শান্ত থাকেন, সংক্ষিপ্ত এবং সম্মানজনক উত্তর দেন, তাহলে সে আরও বেশি বিভ্রান্ত হবে, কারণ সে কোনো স্পষ্ট দ্বন্দ্ব পাচ্ছে না। এই বিভ্রান্তি তাকে ধীরে ধীরে দূরে সরিয়ে দেয়, কারণ মানুষ স্পষ্ট আবেগ সামলাতে পারে, কিন্তু আবেগের অনুপস্থিতি সামলাতে পারে না। এই কৌশল আপনার আত্মসম্মানকে রক্ষা করে, কারণ আপনি কাউকে আপনার আবেগ নিয়ে খেলতে দিচ্ছেন না। আপনি নিজের ভেতরই একটা সীমা টেনে দিচ্ছেন, যেখানে লেখা আছে সবাই এখানে ঢুকতে পারবে না। এই কৌশল ব্যবহার করলে অনেকেই ভাববে আপনি ঠান্ডা হয়ে গেছেন, বদলে গেছেন, কিন্তু বাস্তবতা হলো আপনি শুধু বেছে নিচ্ছেন কোথায় আবেগ ঢালবেন আর কোথায় নয়। ঝগড়া ছাড়া মানুষ হারানোর এই কৌশলটা ধীরে কাজ করে, কিন্তু এর ফল খুব গভীর, কারণ এখানে কোনো নাটক নেই, কোনো উচ্চস্বরে কথা নেই, কোনো সম্পর্ক ছেড়ার ঘোষণা নেই, শুধু নীরবভাবে আবেগের দরজা বন্ধ হয়ে যায়। আর যে মানুষটা শুধু আপনার আবেগের জন্য আপনার জীবনে ছিল, সে ধীরে ধীরে বুঝে যায় যে এখানে আর তার কিছু পাওয়ার নেই। সে নিজে থেকেই সরে যায়, আর আপনি থেকে যান শান্ত, স্থির এবং নিজের সঙ্গে আরও বেশি সংযুক্ত হয়ে। তৃতীয় সাইকোলজিক্যাল কৌশলটির নাম হতে পারে সীমা নির্ধারণ করে চুপ থাকা বা সাইলেন্ট বাউন্ডারি সেটিং। এই কৌশলটি আগের দুইটির থেকেও একটু গভীর, কারণ এখানে আপনি শুধু দূরে সরে যাচ্ছেন না বা আবেগ নিয়ন্ত্রণ করছেন না, বরং আপনি নিজের ভেতরে স্পষ্টভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলছেন আপনি কতটুকু সহ্য করবেন আর কতটুকু করবেন না। কিন্তু সেই সিদ্ধান্তটা আপনি ঘোষণা দিয়ে, ঝগড়া করে বা আলটিমেটাম দিয়ে জানাচ্ছেন না, বরং আচরণের মাধ্যমে বোঝাচ্ছেন। বাস্তব জীবনে অনেক মানুষ আছে যারা আমাদের সীমা পরীক্ষা করে। তারা দেখে আমরা কতদূর পর্যন্ত সহ্য করতে পারি, কতবার অপমান করলে আমরা চুপ থাকি, কতবার অবহেলা করলেও আমরা থেকে যাই। আর যতক্ষণ আমরা স্পষ্ট কোনো সীমা টানি না, ততক্ষণ তারা ধরে নেয় এই আচরণ ঠিক আছে। এই কৌশলের মূল মনস্তত্ত্ব হলো মানুষ কথার সীমা নয়, আচরণের সীমা বোঝে। আপনি যদি বারবার বলেন আমি এটা পছন্দ করি না, কিন্তু তারপরও সব কিছু আগের মতোই চলতে দেন, তাহলে আপনার কথার কোনো মূল্য থাকে না। কিন্তু আপনি যদি কথা কম বলেন আর কাজ দিয়ে সীমা দেখান, তাহলে সেটা খুব দ্রুত কাজ করে। ধরুন কেউ বারবার আপনাকে অসম্মান করে কথা বলে। আগে হলে হয়তো আপনি বোঝানোর চেষ্টা করতেন, ঝগড়া করতেন বা চুপচাপ সহ্য করতেন। এখন আপনি কি করবেন? আপনি কোনো বড় বক্তৃতা দেবেন না, শুধু সেই মুহূর্তে কথোপকথন ছোট করে দেবেন, সময় কম দেবেন, আগ্রহ কম দেখাবেন, অর্থাৎ আপনার আচরণ বদলে যাবে। এতে করে অপরপক্ষ প্রথমে বুঝতেই পারবে না কি হলো, কিন্তু ধীরে ধীরে সে লক্ষ্য করবে যে তার আচরণের পরেই আপনার উপস্থিতি কমে যাচ্ছে, আপনার উষ্ণতা কমে যাচ্ছে। এইটাই হলো নীরব সীমা নির্ধারণ। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধারাবাহিকতা। আপনি একদিন সীমা টানলেন আর পরদিন আবার সব আগের মতো হলে এই কৌশল ভেঙে পড়বে। মানুষের মস্তিষ্ক প্যাটার্ন খুঁজে পায়, আর আপনি যদি প্রতিবার একই আচরণের পর একই প্রতিক্রিয়া দেখান, তাহলে সেই প্যাটার্ন তার মাথায় বসে যাবে। সে বুঝে যাবে এই আচরণ করলেই মানুষটা সরে যায়। এই কৌশল কাজ করে কারণ এখানে আপনি কাউকে দোষ দিচ্ছেন না, ফলে সে আত্মরক্ষামূলক হয়ে উঠছে না। আবার আপনি সবকিছু সহ্যও করছেন না, ফলে আপনি নিজের ভেতরে জমে থাকা রাগ আর হতাশা থেকে মুক্ত থাকছেন। অনেকেই ভাবে সীমা নির্ধারণ মানে কড়া ভাষায় কথা বলা, নিয়ম বেঁধে দেওয়া, কিন্তু আসলে সবচেয়ে শক্তিশালী সীমা হলো সেই সীমা যেটা শব্দ ছাড়াই বোঝানো যায়। ধরুন কেউ আপনাকে শেষ মুহূর্তে বারবার ব্যবহার করে। আগে হলে আপনি সব কাজ ফেলে দিতেন, এখন আপনি শান্তভাবে বললেন এই মুহূর্তে সম্ভব নয়, কোনো ব্যাখ্যা নেই, কোনো অপরাধ বোধ নেই। কয়েকবার এমন হলে সে বুঝে যাবে আপনি আর আগের মতো সহজলভ্য নন। এই উপলব্ধিটাই ধীরে ধীরে তাকে দূরে সরিয়ে দেয়, কারণ মানুষ সাধারণত সেই জায়গায় থাকতে চায় যেখানে তার চাহিদা সহজে পূরণ হয়। এই কৌশল ব্যবহার করতে গিয়ে অনেকের ভেতরে ভয় কাজ করে, যদি সে রেগে যায়, যদি সে সম্পর্ক ছেড়ে দেয়। কিন্তু সত্যটা হলো যে মানুষটা আপনার সীমা মানতে রাজি নয়, সে থাকলেও আপনাকে শান্তি দেবে না। এই কৌশল আপনাকে শেখায় নিজের শান্তিকে অগ্রাধিকার দিতে। ঝগড়া না করে সীমা টানার আরেকটা বড় সুবিধা হলো আপনি কখনো খারাপ মানুষ হিসেবে চিহ্নিত হন না, কারণ আপনি কাউকে আঘাত করছেন না, আপনি শুধু নিজের জায়গায় দাঁড়িয়ে আছেন। বাইরে থেকে এটা খুব স্বাভাবিক লাগে, কিন্তু ভেতরে ভেতরে পাওয়ার ডাইনামিক বদলে যায়। আপনি আর প্রতিক্রিয়াশীল নন, আপনি আর অপেক্ষায় নেই কেউ কি করবে, আপনি নিজেই নিয়ন্ত্রণ নিচ্ছেন কতটুকু প্রবেশাধিকার কেউ পাবে। এই কৌশল বিশেষ করে কাজ করে সেই সম্পর্কগুলোতে যেখানে আপনি সবসময় অ্যাভেলেবল ছিলেন, সবসময় ছাড় দিয়েছেন, কারণ সেখানে আপনার আচরণের সামান্য পরিবর্তনই বিশাল প্রভাব ফেলে। অনেক সময় দেখা যায় আপনি যখন নীরবে সীমা নির্ধারণ করেন, তখন অপরপক্ষ দুভাবে প্রতিক্রিয়া দেখায়। 1, সে আপনার সীমাকে সম্মান করতে শুরু করে। 2, সে বিরক্ত হয়ে ধীরে ধীরে দূরে সরে যায়। দুটো ফলই আপনার জন্য লাভজনক, কারণ প্রথম ক্ষেত্রে সম্পর্কটা সুস্থ হয়, দ্বিতীয় ক্ষেত্রে অপ্রয়োজনীয় মানুষ ঝগড়া ছাড়াই হারিয়ে যায়।
এই কৌশলের সবচেয়ে বড় শক্তি হলো এতে আপনার আত্মসম্মান বাড়ে, কারণ আপনি নিজেকে প্রমাণ করতে ব্যস্ত নন, আপনি কাউকে ধরে রাখার চেষ্টা করছেন না, আপনি শুধু নিজের মান ঠিক করে নিচ্ছেন। মনে রাখবেন, যে মানুষ আপনার সীমা মানতে পারে না সে আসলে আপনাকে নয়, আপনার সুবিধাটাকেই ভালোবাসে। আর যখন সেই সুবিধাটা নীরবে বন্ধ হয়ে যায় তখন তার আগ্রহও নীরবে শেষ হয়ে যায়। এইভাবেই তৃতীয় সাইকোলজিক্যাল কৌশল আপনাকে শেখায় কিভাবে ঝগড়া ছাড়াই, কথা বাড়ানো ছাড়াই শুধু আচরণের মাধ্যমে মানুষকে আপনার জীবন থেকে দূরে সরিয়ে দিতে হয়, নিজের শান্তি, সম্মান আর মানসিক স্থিরতা বজায় রেখে। চতুর্থ সাইকোলজিক্যাল কৌশলটির নাম হতে পারে প্রত্যাশা সরিয়ে নেওয়া বা উইথড্রয়িং এক্সপেকটেশনস। এই কৌশলটি খুবই সূক্ষ্ম কিন্তু ভীষণ গভীর, কারণ এখানে আপনি কাউকে সরাসরি হারানোর চেষ্টা করছেন না, বরং আপনি নিজের ভেতরের সেই অদৃশ্য চুক্তিটা ভেঙে দিচ্ছেন যেটা আপনি কখনো মুখে বলেননি কিন্তু মনে মনে ধরে নিয়েছিলেন। বাস্তব জীবনে আমরা অনেক সময় মানুষের কাছ থেকে কিছু প্রত্যাশা তৈরি করি। সে বুঝবে, সে বদলাবে, সে একদিন কৃতজ্ঞ হবে, সে আমাকে মূল্য দেবে। আর এই প্রত্যাশাগুলোই ধীরে ধীরে আমাদের কষ্টের মূল কারণ হয়ে দাঁড়ায়, কারণ প্রত্যাশা যত বেশি, হতাশা তত গভীর। এই কৌশলের মূল কথা হলো, আপনি আর ধরে নিচ্ছেন না যে মানুষটা আপনার অনুভূতি, সময় বা ত্যাগের সমান মূল্য দেবে। আপনি ভেতরে ভেতরে সিদ্ধান্ত নিচ্ছেন যে আমি আর এখানে কিছু পাওয়ার আশা করব না, কিন্তু সেই সিদ্ধান্তটা আপনি নাটক করে ঘোষণা দিচ্ছেন না, আপনি শুধু নিজের আচরণ আর মানসিক অবস্থান বদলে দিচ্ছেন। ধরুন, আপনি সবসময় আশা করতেন সে আপনাকে বুঝবে, আপনার পাশে দাঁড়াবে। আগে হলে যখন সেটা হতো না তখন আপনি কষ্ট পেতেন, রেগে যেতেন, প্রশ্ন করতেন। এখন আপনি আর প্রশ্নই করছেন না, কারণ আপনার ভেতরে প্রত্যাশাটাই নেই। মনস্তত্ত্ব বলে মানুষ অনেক সময় আমাদের প্রত্যাশার ভারী চাপ অনুভব করে, আবার সেই প্রত্যাশা পূরণ না করতে পারলে অপরাধবোধ বা বিরক্তি জন্মায়। আর যখন আপনি সেই প্রত্যাশাটাই সরিয়ে নেন তখন সম্পর্কের ভেতরের টানাপোড়েনটা হঠাৎ করে বদলে যায়। আপনি হালকা হয়ে যান, কিন্তু অপরপক্ষ এক ধরনের অদ্ভুত শূন্যতা অনুভব করতে শুরু করে, কারণ সে অভ্যস্ত ছিল আপনার আশা, আপনার দাবি, আপনার অপেক্ষার সঙ্গে। যখন সেটা থাকে না তখন সে বুঝতে পারে সে আর আপনার জীবনের কেন্দ্রে নেই। এই কৌশল কাজ করে কারণ প্রত্যাশা আসলে এক ধরনের অদৃশ্য বন্ধন। আপনি যখন কাউকে নিয়ে আশা করেন তখন তাকে আপনার আবেগের সঙ্গে বেঁধে ফেলেন, আর যখন সেই আশা ছেড়ে দেন তখন সেই বন্ধন নিজে থেকেই ঢিলা হয়ে যায়। ধরুন, কেউ আপনার জীবনে খুব অনিয়মিত, কথা দেয় কিন্তু রাখে না। আগে হলে আপনি অপেক্ষা করতেন, ব্যাখ্যা চাইতেন। এখন আপনি আর অপেক্ষা করেন না, নিজের পরিকল্পনা নিজেই করে নেন। সে এলে ভালো, না এলে কোনো প্রতিক্রিয়া নেই। এই নির্লিপ্ততা বাইরে থেকে খুব স্বাভাবিক মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে পাওয়ার ব্যালেন্স বদলে দেয়। কারণ মানুষ তখনই গুরুত্বপূর্ণ অনুভব করে যখন কেউ তার কাছ থেকে কিছু আশা করে, আর আপনি যখন সেই আশা বন্ধ করে দেন তখন সে বুঝতে পারে তার অবস্থান বদলে গেছে। এই কৌশল প্রয়োগ করতে গিয়ে অনেকেই ভাবে, তাহলে কি আমি নির্দয় হয়ে যাচ্ছি? না, আপনি নির্দয় হচ্ছেন না, আপনি বাস্তব হচ্ছেন। আপনি নিজেকে এমন কিছুর সঙ্গে বেঁধে রাখছেন না যেটা নিয়ন্ত্রণের বাইরে। এই কৌশল আপনাকে শেখায় কিভাবে নিজের সুখের দায়িত্ব অন্যের হাতে না দিয়ে নিজের হাতে নিতে হয়। প্রত্যাশা সরিয়ে নেওয়ার আরেকটা বড় দিক হলো, আপনি আর কাউকে বদলানোর চেষ্টা করছেন না, কারণ আপনি বুঝে গেছেন যে মানুষ তখনই বদলায় যখন সে নিজে চায়। আপনার আশা, অনুরোধ বা কষ্ট দেখিয়ে কাউকে বদলানো যায় না। এই উপলব্ধি আপনাকে ভেতর থেকে শক্ত করে তোলে। যখন আপনি প্রত্যাশা ছেড়ে দেন তখন আপনার কথাবার্তাও বদলে যায়। আপনি আর অভিযোগ করেন না, আপনি আর অতীত টানেন না, আপনি শুধু বর্তমানটুকুতে থাকেন। আর এই শান্ত উপস্থিতি অনেক মানুষের জন্য বিরক্তিকর হয়ে ওঠে, কারণ তারা অভ্যস্ত ছিল আপনার আবেগের ওঠানামার সঙ্গে, আপনার হতাশা দেখার সঙ্গে। যখন সেটা বন্ধ হয়ে যায় তখন তারা ধীরে ধীরে আগ্রহ হারায়, কারণ এখানে আর কোনো নাটক নেই, কোনো আবেগিক পুরস্কার নেই। এই কৌশল বিশেষ করে কাজ করে সেই সম্পর্কগুলোতে যেখানে আপনি সবসময় বেশি আশা করেছিলেন, বেশি দিয়েছিলেন কিন্তু কম পেয়েছিলেন, কারণ সেখানে প্রত্যাশা সরিয়ে নেওয়া মানে নিজেকে মুক্ত করা। অনেক সময় দেখা যায় আপনি যখন আর কিছু আশা করেন না তখন অপরপক্ষ হঠাৎ করে চেষ্টা শুরু করে, কারণ সে টের পায় সে আপনাকে হারাতে বসেছে। কিন্তু এখানেও সিদ্ধান্ত আপনার, আপনি নতুন করে আশা করবেন নাকি নিজের শান্তিকে বেছে নেবেন। এই কৌশলের সবচেয়ে বড় শক্তি হলো, এতে কোনো ঝগড়া নেই, কোনো অভিযোগ নেই, কোনো সম্পর্ক ছেড়ার ঘোষণা নেই। শুধু ভেতরে ভেতরে একটা সুইচ অফ হয়ে যায়, আর সেই সুইচ অফ হওয়ার শব্দটা বাইরে কেউ শোনে না, কিন্তু এর প্রভাব খুব গভীর। কারণ আপনি আর আবেগিকভাবে জড়িয়ে নেই, আপনি আর অপেক্ষায় নেই,
আপনি আর কষ্ট নিয়ে বসে নেই। আর যে মানুষটা শুধু আপনার আশা আর অপেক্ষার ওপর দাঁড়িয়েছিল, সে ধীরে ধীরে বুঝে যায় এই জায়গাটা আর আগের মতো নেই। এইভাবেই চতুর্থ সাইকোলজিক্যাল কৌশল আপনাকে শেখায় কিভাবে ঝগড়া ছাড়াই, কথা না বাড়িয়ে, নিজের প্রত্যাশা সরিয়ে নিয়ে মানুষকে আপনার জীবন থেকে নীরবে হারিয়ে দিতে হয়, নিজের মানসিক শান্তি আর আত্মসম্মান অটুট রেখে। পঞ্চম এবং শেষ সাইকোলজিক্যাল কৌশলটির নাম হতে পারে নিজের জীবনে ফোকাস ফিরিয়ে আনা বা সেলফ প্রায়োরিটি শিফট। এই কৌশলটা সবচেয়ে পরিমত এবং সবচেয়ে শক্তিশালী, কারণ এখানে আপনি সরাসরি কাউকে দূরে সরানোর চেষ্টা করছেন না, বরং আপনি এতটাই নিজের জীবনে ব্যস্ত, উন্নত এবং পূর্ণ হয়ে উঠছেন যে অপ্রয়োজনীয় মানুষ নিজে থেকেই আপনার জীবন থেকে খসে পড়ে। বাস্তব জীবনে আমরা অনেক সময় না বুঝেই আমাদের জীবনের কেন্দ্রে অন্য মানুষকে বসিয়ে দিই। তাদের মতামত, তাদের মুড, তাদের আচরণ আমাদের দিনের গতি ঠিক করে দেয়। আর এখান থেকেই শুরু হয় নির্ভরশীলতা, হতাশা আর অকারণ ঝগড়া। এই কৌশলের মূল কথা হলো আপনি ধীরে ধীরে সেই কেন্দ্রটা ফিরিয়ে আনছেন নিজের কাছে। আপনি আপনার সময়, শক্তি আর মনোযোগ এমন জায়গায় বিনিয়োগ করছেন যেগুলো আপনাকে বড় করে, শান্ত করে, শক্ত করে। ধরুন, আগে আপনার দিনের বড় একটা অংশ কাটতো সেই মানুষটার মেসেজের অপেক্ষায়, কলের অপেক্ষায়। এখন আপনি সেই সময়টা দিচ্ছেন নিজের লক্ষ্য, কাজ, স্কিল শেখা, শরীরচর্চা, আত্ম উন্নয়ন বা মানসিক শান্তির পেছনে। আপনি কাউকে দেখিয়ে লেখিয়ে বদলাচ্ছেন না, আপনি শুধু বদলে যাচ্ছেন। আর এই পরিবর্তনটাই সবচেয়ে বেশি চোখে পড়ে। মনস্তত্ত্ব বলে মানুষ তখনই অস্বস্তি বোধ করে যখন সে বুঝতে পারে সে আর কারো জীবনে অগ্রাধিকার নয়। আপনি যখন নিজের জীবনে ফোকাস ফিরিয়ে আনেন, তখন আপনার কথাবার্তাও বদলে যায়। আপনি আর অতিরিক্ত ব্যাখ্যা দেন না, আপনি আর সব কিছুর জন্য অ্যাভেলেবল থাকেন না, কারণ আপনার নিজের একটা জীবন আছে, নিজের একটা রুটিন আছে, নিজের একটা দিক নির্দেশ আছে। এই কৌশল কাজ করে কারণ মানুষ সাধারণত সেই জায়গায় থাকতে চায় যেখানে সে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করে। আর আপনি যখন নিজের জীবনে এতটাই সম্পূর্ণ হয়ে যান যে কাউকে গুরুত্বপূর্ণ বানানোর প্রয়োজনই অনুভব করেন না, তখন যারা শুধু গুরুত্ব পাওয়ার জন্য আপনার সঙ্গে ছিল, তারা ধীরে ধীরে আগ্রহ হারায়। এই প্রক্রিয়ায় কোনো ঝগড়া হয় না, কোনো মুখোমুখি সংঘর্ষ হয় না, কারণ আপনি কাউকে বাদ দিচ্ছেন না, আপনি শুধু নিজের জীবন গুছিয়ে নিচ্ছেন। ধরুন, আগে আপনি সব পরিকল্পনা করতেন তাকে মাথায় রেখে, এখন আপনি নিজের পরিকল্পনা নিজেই করেন। সে মানিয়ে নিলে ভালো, না নিলে আপনি থেমে থাকেন না। এই আচরণ অপরপক্ষকে একটা পরিষ্কার বার্তা দেয়, আপনি আর থেমে থাকা মানুষ নন, আপনি আর অপেক্ষার মানুষ নন। এই কৌশলের সবচেয়ে বড় শক্তি হলো এতে আপনি কাউকে হারানোর ভয়ে ভুগছেন না, কারণ আপনার ভেতরের শূন্যতা আপনি নিজেই পূরণ করছেন। যখন আপনার নিজের জীবন অর্থপূর্ণ হয়ে ওঠে, তখন অপ্রয়োজনীয় সম্পর্ক ধরে রাখার তাগিদ আপনা আপনিই কমে যায়। অনেক সময় দেখা যায় আপনি যত বেশি নিজের ওপর কাজ করেন, তত বেশি কিছু মানুষ অস্বস্তি বোধ করে, কারণ তারা আপনাকে আগের মতো নিয়ন্ত্রণ করতে পারে না, আগের মতো সময় নিতে পারে না। আর তখন তারা হয় আপনাকে দোষারোপ করবে, নয়তো ধীরে ধীরে দূরে সরে যাবে। দুটোই আপনার জন্য লাভজনক, কারণ প্রথম ক্ষেত্রে আপনি বুঝে যাবেন কারা আপনার পরিবর্তন সহ্য করতে পারে না। দ্বিতীয় ক্ষেত্রে ঝগড়া ছাড়াই রাস্তা পরিষ্কার হয়ে যাবে। এই কৌশল আপনাকে শেখায় যে সবচেয়ে সুন্দর বিচ্ছেদ হয় তখনই যখন আপনি কাউকে বাদ দিয়ে নয়, নিজেকে বেছে নিয়ে এগিয়ে যান। এখানে কোনো নাটক নেই, কোনো অভিযোগ নেই, কোনো শেষ কথা বলার দরকার নেই। আপনি শুধু নিজের জীবনের গতি বাড়িয়ে দেন, আর যারা সেই গতির সঙ্গে চলতে পারে না, তারা প্রাকৃতিকভাবেই পিছিয়ে পড়ে। এই কৌশল প্রয়োগ করার সময় আপনার ভেতরে এক ধরনের শান্ত আত্মবিশ্বাস তৈরি হবে, কারণ আপনি জানবেন আপনার সুখ কারো উপস্থিতির উপর নির্ভরশীল নয়। এই উপলব্ধি আপনাকে সবচেয়ে শক্তিশালী করে তোলে। ঝগড়া না করে মানুষ হারানোর এই পঞ্চম কৌশল আসলে মানুষ হারানোর কৌশল নয়, এটা নিজের জীবন ফিরে পাওয়ার কৌশল। আর যখন আপনি নিজের জীবন ফিরে পান, তখন যাদের থাকার কথা তারা থাকে, আর যাদের থাকার কথা নয় তারা কোনো শব্দ ছাড়াই হারিয়ে যায়। এটাই সবচেয়ে পরিণত, সবচেয়ে শান্ত আর সবচেয়ে সম্মানজনক বিদায়। এখন এই ভিডিওর শেষ প্রান্তে দাঁড়িয়ে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদের মনে করিয়ে দিতে চাই। এই 5টি সাইকোলজিক্যাল কৌশল কাউকে আঘাত করার জন্য নয়, কাউকে ছোট করার জন্য নয়, কিংবা নিজের অহংকার প্রমাণ করার জন্যও নয়। এগুলো আসলে নিজের মানসিক শান্তি, আত্মসম্মান আর জীবনের ভারসাম্য রক্ষা করার কৌশল। আমরা সবাই এমন মানুষকে জীবনে পেয়েছি যাদের জন্য আমরা বেশি দিয়েছি, বেশি ভেবেছি, বেশি সহ্য করেছি, কিন্তু বিনিময়ে পেয়েছি চাপ, কষ্ট আর অস্থিরতা। এই ভিডিওর উদ্দেশ্য সেই মানুষগুলোকে ঘৃণা করতে শেখানো নয়,
বরং নিজেকে অযথা ক্ষয় হওয়া থেকে বাঁচাতে শেখানো। মনে রাখবেন, ঝগড়া করে কাউকে হারানো খুব সহজ, কিন্তু ঝগড়া না করে কাউকে হারাতে পারা মানে আপনি ভেতর থেকে অনেক বড় হয়ে উঠেছেন, কারণ আপনি তখন আর আবেগের দাস নন। আপনি সচেতনভাবে সিদ্ধান্ত নিচ্ছেন কোথায় আপনার শক্তি খরচ করবেন আর কোথায় করবেন না। এই 5টি কৌশল একসাথে কাজ করে: নীরব দূরত্ব, আবেগিক নিরপেক্ষতা, নীরব সীমা নির্ধারণ, প্রত্যাশা সরিয়ে নেওয়া এবং নিজের জীবনে ফোকাস ফিরিয়ে আনা। এগুলো ধাপে ধাপে আপনাকে এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে আপনি আর কাউকে ধরে রাখার চেষ্টা করেন না, আবার কাউকে তাড়িয়েও দেন না। আপনি শুধু নিজের জায়গায় দাঁড়িয়ে থাকেন, আর সেই জায়গাটা এতটাই স্থির হয় যে অপ্রয়োজনীয় মানুষ সেখানে টিকতে পারে না। অনেকেই ভাবে কাউকে হারানো মানে হার, কিন্তু বাস্তবতা হলো অনেক সময় কাউকে হারানোই জীবনের সবচেয়ে বড় জয়, কারণ আপনি তখন নিজের সময়, নিজের মানসিক শক্তি আর নিজের স্বপ্নগুলোকে বাঁচিয়ে ফেলেন। এই কৌশলগুলো ব্যবহার করতে গিয়ে শুরুতে আপনার খারাপ লাগতে পারে, মনে হতে পারে আপনি বদলে যাচ্ছেন, কিন্তু সত্যটা হলো আপনি খারাপ হয়ে যাচ্ছেন না, আপনি পরিণত হচ্ছেন। আপনি শিখছেন যে সব সম্পর্ক বাঁচানোর দায়িত্ব আপনার একার নয়। সম্পর্ক টিকে থাকে তখনই যখন দুই দিক থেকেই সম্মান আর বোঝাপড়া থাকে। যদি সেটা না থাকে, তাহলে চুপচাপ সরে যাওয়াই সবচেয়ে সুন্দর সিদ্ধান্ত। এই ভিডিও দেখার পর হয়তো আপনার মাথায় কোনো একজন মানুষের মুখ ভেসে উঠেছে, কারো সঙ্গে আপনার সম্পর্কের কথা মনে পড়েছে। যদি তাই হয়, তাহলে এই ভিডিও তারই প্রমাণ যে আপনার ভেতরটা আপনাকে কিছু বলতে চাইছে। সেই ভেতরের কণ্ঠটাকে অবহেলা করবেন না। নিজের অনুভূতিকে সম্মান করুন, কারণ আপনি শান্ত থাকার যোগ্য, আপনি সম্মান পাওয়ার যোগ্য, আপনি এমন সম্পর্কের যোগ্য যেখানে আপনাকে নিজেকে ছোট করতে হয় না। এসএ ফায়ার মোটিভেশন চ্যানেলের পক্ষ থেকে আমাদের একটাই বার্তা: নিজেকে হারিয়ে কাউকে ধরে রাখার চেয়ে কাউকে হারিয়ে নিজেকে খুঁজে পাওয়া অনেক বেশি মূল্যবান। যদি এই ভিডিওটা আপনাকে একটুও ভাবিয়ে থাকে, একটুও সাহস দিয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার মতামত বা অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করুন, কারণ আপনার লেখা হয়তো আরেকজন মানুষের চোখ খুলে দিতে পারে। আর ভিডিওটা শেয়ার করুন সেই মানুষটার সঙ্গে যে হয়তো আজও অকারণে নিজেকে ভেঙে ফেলছে অন্য কাউকে ধরে রাখার জন্য। মনে রাখবেন, নীরবতা দুর্বলতা নয়, সীমা নির্ধারণ স্বার্থপরতা নয়, আর নিজেকে বেছে নেওয়া কোনো অপরাধ নয়। আজ যদি আপনি চুপচাপ সরে যেতে শিখে যান, তাহলে আগামী দিন আপনি আরও শক্ত, আরও শান্ত আর আরও স্পষ্ট মানুষ হয়ে উঠবেন। এইভাবেই ঝগড়া না করে, শব্দ না করে, নাটক না করে কিছু মানুষ আপনার জীবন থেকে হারিয়ে যাবে, আর তাদের জায়গায় আসবে প্রশান্তি, আত্মসম্মান আর নিজের জীবনের ওপর নিয়ন্ত্রণ। আজকের এই ভিডিও এখানেই শেষ। আবার দেখা হবে এসএ ফায়ার মোটিভেশন চ্যানেলের পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত নিজের যত্ন নিন, নিজের মূল্য বুঝুন, আর কখনো ভুলবেন না আপনি নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ।